আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আজকে এই যে চলে আসলাম আউটফলের মধ্যে। এই জায়গাটার নাম হচ্ছে আউটফল। এটা প্রজেক্টের আউট একটা মানে সাইড, আউটসাইড বলতে মানে একটা কর্নার। এটা হচ্ছে প্রজেক্টের এই যে এই পাশের পশ্চিম পাশের, এটা পশ্চিম পাশ না? হ্যাঁ, পশ্চিম পাশের আপনার শেষ মাথার মধ্যে। আহ এ দেখেন সাগর পাড়ের মধ্যে। আসলে এই জায়গাটার মধ্যে যখনই আসি তখনই মনটা খুবই ভালো হয়ে যায়, খুবই ভালো হয়ে যায়। দেখেন সাগরের যে ঢেউগুলো, সাগরের ঢেউগুলো একটু কাছে আয় দেখ। সাগরের ঢেউগুলো মানে একদম মনটা জুড়ে যায়। সাথে আছে অনেক অনেক বাতাস, যার কারণে খুব 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 বেশি ভালো লাগে এই জায়গার মধ্যে। তো দেখেন এই সাইড গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এপাশে গেলে দেখা যায় জেলেরা মাছ ধরে, তারপরে আপনার জেলেদের নৌকাগুলো এবং কি বিভিন্ন জাহাজ এদিক থেকে ওদিক যায়। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সাগরের ঢেউর সাথে সাথে মনটা পুরো জুড়ে একদম মনটা খুবই ভালো হয়ে যায়। মনে হয় যে এরকম মনের সব দুঃখ কষ্ট সবকিছু সাগরের সাথে, সাগরের ঢেউর সাথে মিশিয়ে দিই। আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে জিনিসটা কত সুন্দর, কত সুন্দর, কতটা ভালো লাগে। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। একটু নিচে নাম, তাহলে বিষয়টা দেখবে। যখন এই যে আমি যখন প্রতিদিন যখন লাঞ্চ টাইম আসে তখন আমি আসি এখানে, আমি এখানে আসি কিছুক্ষণ বসি আর সাগরের পানির সাথে একটু খেলা করি। আর প্রতিদিন এখানে আসলে কথা হচ্ছে আমার মোজা ভিজে যায়। দেখছেন পানির কি ঢেউ, মনে হয় যে মানে আমার সাথে মনে হয় যে তাদের একটা ইয়ে চলতেছে, আসে আমাকে ছুঁয়ে আবার চলে যায়। কতটা ভালো লাগে দেখেন, বিশাল বড় বড় ঢেউ পাথরের সাথে আসি যখন বাড়ি খায় তখন খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এই সাইডটা দেখেন, দেখতেও অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর, অনেক ভালো লাগে সাইড গুলো যখন মানে এমনিতে সৌন্দর্যটা দেখেন। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কুতুবদিয়া দ্বীপ, ওই যে দেখা যাচ্ছে কুতুবদিয়া দ্বীপ। আর আজকে আজকে বোঝা যাচ্ছে যে সাগরের মানে যে ইয়েটা, পানিটা দেখা যাচ্ছে ঢেউ, আপনার সাগরের যে ঢেউ আজকে কিন্তু অনেক বেশি, আগের তুলনায় অনেক 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 বেশি। আগে তো আমি একদম লাশ মাথায় গিয়ে বসে থাকতাম, কিন্তু আজকে দেখতেছি একদম পানি পর্যন্ত চলে আসে। মানে আপনারা দেখলে দেখতেছেন, হয়তো আপনারা দেখতেছেন, বুঝতে পারতেছেন যে কতটুকু ঢেউ আসতেছে, দেখতে কতটুকু করে উঠতেছে। এখন কিন্তু জোয়ার থাকা অবস্থায় আছে, এখন কিন্তু জোয়ার আছে। আবার যখন জোয়ারটা চলে যায় তখন কিন্তু ওই যে আপনার অনেক দূরে চলে যায়, পানিগুলো অনেক দূরে চলে যায়, একদম পুরো ইয়ে হয়ে যায়। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার আল্লাহর কি কুদরত। এরকম আমার মনে হয় যে 1000 মোটর বসিয়ে দিল, আমার মনে হয় না ছয় ছয় ঘন্টার ভিতরে এই যে পুরো এরিয়াটা 1500 বা 10,000 মোটর বসিয়ে দিল, আমার মনে হয় না যে পুরো এরিয়াটা আপনার পানি ভরপুর করে দিতে পারবে। কিন্তু দেখেন প্রতি 6 ঘন্টা অন্তর 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 জায়গাগুলা একদম খালি হয়ে যাচ্ছে, পানিটা পুরো নিচে নামে চলে যায়, আবার 6 ঘন্টা অন্তর আবার পানিগুলো উপরে চলে আসে। তো দেখেন আল্লাহ কি কি না পারে। আমাদের জন্য আল্লাহ কত রূপ, কত সুন্দর, কত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করে রাখছে। তো অপরূপ সৌন্দর্য এই সৃষ্টিগুলো, এগুলো দেখলে মানে মনটা জুড়িয়ে যায়। আল্লাহ পাক কি না পারে চিন্তা করে দেখেন, আল্লাহর সৌন্দর্য কোনো তুলনা হয় না। এই যে দেখেন মাছ ধরার নৌকাগুলো যাচ্ছে, মানে যখন এখানে আসি বসি তখন সাগরের পানি, মাছ ধরার নৌকা আর বাতাস সব মিলিয়ে খুবই ভালো লাগে। জায়গাটা জাস্ট ওয়াও। এই সাইডটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এই সাইডটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের দিক থেকে দেখা ওই পাশটাকে দিয়ে এই সাইডটা আসলে সাগরের মানে যে সৌন্দর্যটা, সাগরের সৌন্দর্যটা উপভোগ করা যায়। আর ওই সাইডটা হচ্ছে প্রজেক্ট, ওই সাইডটা হচ্ছে প্রজেক্ট। এই সাইডটা যখন আমি বিশেষ করে আমি এই পাশে আসি, বেশিরভাগ বসে থাকি। আমাদের সময় হচ্ছে ধরেন আপনার 12টা থেকে 1টা পর্যন্ত লাঞ্চ টাইম।
কিন্তু যেহেতু পুস্কোর আমরা যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির নাম হচ্ছে পুস্কো। তো পুস্কোর ওয়ার্কাররা যখন ওদের আবার 11টা 11:30টার দিকে ওদের লাঞ্চ টাইম, তো ওরা চলে গেলে আমাদের আর বিশেষ করে কাজ থাকে না, যার কারণে আমরা 11:30টা লাঞ্চ টাইমটা দিয়ে দিই। তো আমার লাঞ্চ টাইম দিলে আমি বেশিরভাগ সময় আমরা এই পাশে এসে বসি, আমরা এই পাশে এসে বসি, কারণ এই পাশে বাতাসের যে ইয়াটা প্লাস সাগরের যে গর্জন, সাগরের যে ঢেউ খুবই ভালো লাগে। আর আজকে বিশেষ করে সাগরের ঢেউটা অনেক বেশি, অনেক বেশি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পানিটা অনেক উপরে চলে আসছে, অনেক উপরে চলে আসছে। আর ঢেউগুলো তো দেখছেনই আপনারা, কি বলবো আপনাদেরকে নতুন করে। তো জায়গাটা কেমন আপনারা একটু বলবেন, আমাকে একটু কমেন্ট করবেন যে জায়গাটা কেমন, আপনাদের কেমন লাগছে। তো বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। চলেন আপনাদেরকে একটু ওই সাইডটা দেখাই। ওই সাইড হচ্ছে আপনার মাতারবাড়ি এরিয়াটা পড়ছে। ওই সাইডে বিশেষ করে জেলেরা থাকে, ওই যে জেলেদের নৌকাগুলো ওই পাশে আছে, জেলেরা থাকে এই পাশে। জেলেরা রাত্রেবেলা আসে, বিশেষ করে বিকেল বেলা, ওনার বিকেল বা রাত্রে 8টার দিকে ওরা মাছ নামায়। আর একটু আগে আসলে অবস্থা দেখাতে পারতাম, ওই যে এখনো আছে একটা, ওইদিকে গেলে দেখানো যাবে অবশ্যই, যে মাছ ধরতেছে জেলে। অনেক রকম মাছ, ওরা যখন নৌকা থেকে মাছগুলো নামায় তখন দেখা যায় যে অনেক রকম মাছ, বিভিন্ন রকমের মাছ এখানে। তো আজকে চিন্তা করলাম যে আজকে যেহেতু এদিকে আছি, কাজও তেমন একটা বেশি চাপাচাপি নাই, যার কারণে চিন্তা করলাম একটু একটা ভিডিও করি, আমার ফ্রেন্ডের সাথে ইয়ে করি। এই যে দেখেন, এটা হচ্ছে মাতারবাড়ি এরিয়াতে পড়ছে। ধরেন আপনার এই পাশে কিন্তু সব জেলেরা থাকে এই পাশে, ওই যে দেখেন জেলেদের নৌকাগুলো আস্তে আস্তে করে। আর এটা হচ্ছে প্রজেক্টের লাস্ট যে বাউন্ডারি গাইড ওয়াল এটা। আর এখানে বিশেষ করে এখানে আবার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এরা খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এরা খুবই ডেঞ্জারাস, মানে এক কথা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কত। সিকিউরিটি বসে থাকে, সিকিউরিটির পাশ দিয়ে ওরা আসে চুরি করে নিয়ে চলে যায়। তাহলে চিন্তা করেন যে ওরা কতটুকু ডেঞ্জারাস হতে পারে। দেখেন আজকে সাগরের ঢেউগুলো দেখেন, মানে অনেক বেশি। সাগরটা মনে হয় যে আজকে খুব খুশি আছে, হয়তোবা আমি জানি না। তবে আমার মানে এটা একটু ইয়ে করলাম আপনাদের সাথে, জাস্ট একটা জোক, যে সাগরটা খুব খুশি আছে আমার মনে হয়। এত মানে ঢেউ আমি দেখি নাই, বিশেষ করে ঘূর্ণিঝড় হলে বা কোনো কোনো এরকম ঝড় তুফান হলে দেখা যায় যে এত এত ঢেউ দেখা যায়, না হলে কিন্তু সাধারণত এত ঢেউ দেখা যায় না। খুবই শান্তশিষ্ট থাকে এই জায়গাটা, কারণ এটা আবার কক্সবাজার মেন সাগর পার না, যে লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট বা আপনার সুগন্ধা পয়েন্ট, ওইদিকে গেলে দেখা যায় যে সাগরের অনেক ঢেউ, অনেক ঢেউ। আপনারা দেখেন, আপনারা একটু দেখা, মানে সাগরের যে অবস্থাটা দেখেন, দেখছেন কি পরিমাণ ঢেউ আজকে। তো মানে বিশেষ করে এরকম দেখা যায় যে আপনার ওই যে যখন মেন টাউন, কক্সবাজারের মেন টাউনের মধ্যে কলাতলি, কক্সবাজার